মোটর ছাড়ার পর দেখবেন ওই যে অনেক সময় হয় 2-3 বাড়ি মিলে একটা মোটর চালায়। এখন পাশের বাড়ির লোক মোটরের সুইচ দিয়ে ডাইরেক্ট পানি পড়তেছে, আপনারে ডাকে, ভাই কলসি নিয়ে আসেন। এখন আপনি যাবেন না, পানি থাকবে, পানি পড়বেই, হয় ভিজবে আর নয়তো কলসিতে আসবে। আমার আল্লাহ রহমতের জন্য এইভাবে অপেক্ষা করেন, বান্দা আসে না, কিন্তু আমার আল্লাহ রহমত থেকে বান্দারে বঞ্চিত করে না। এজন্য গুনাহগার যখন খানা খেতে বসে তো খানা তারে বদদুয়া দেয়, লানত করে, বলে ও আল্লাহ এই গুনাহগারের পেটের মধ্যে আমারে আপনি নিয়েন না। কিন্তু আমার আল্লাহ বলে আমার এই বান্দা খানা খাক, আর খানা খাওয়ার পরে যদি ওর মনে হয় আমি একজন গুনাহগার, তবু আমার আল্লাহ গফফার হওয়ার কারণে আমারে খাওয়ায়, যাও আজকের থেকে আর আমি অন্যায় করব না, গুনাহ করব না। এই কথা যদি আমার বান্দা একবার আমি আল্লাহর কাছে বলে, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। তো এবার সে ওই আলেমের সাথে পরামর্শ করতেছে যে ভাই আমার কি ক্ষমা আছে? বলতেছে তোমার কি গুনাহ সেটা আগে বলো, আমার আল্লাহ সব ক্ষমা করতে পারে। সে বলতেছে আমি তো 100 পূরণ করেছি। বলতেছে হ্যাঁ তোমার জন্য ক্ষমা আছে, যাও তুমি তওবা করো, আমল শুরু করে দাও। এবার বান্দা একটা দৌড় দিয়েছে, আমল করবে, এর মধ্যে রাস্তার মধ্যে তার ইন্তেকাল হয়ে গেছে। রহমতের ফেরেশতা গজবের ফেরেশতা সব একসাথে এসেছে। আসার পর এখন জায়গা মাপতেছে, সে যে তওবার নিয়ত করে আমলের নিয়ত করে দৌড় দিয়েছে, সামনের রাস্তা তার বেশি নাকি পিছনের রাস্তা তার বেশি? যদি সামনের রাস্তা বেশি হয় তার মানে সে পিছনে আছে, তো সে আল্লাহর রহমত পাবে না, বঞ্চিত হবে। আর যদি পিছনের রাস্তা বেশি হয় তার মানে সে আমলের দিকে বেশি এগিয়ে আছে, তাহলে তার রহমতের ফেরেশতারা তার রূহটাকে নিয়ে যাবে সাথে করে। এবার কি হলো? হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দেখেন আল্লাহ কেমন ভালোবাসে। ওই যে বললাম আল্লাহ ভালোবাসার প্রস্তাব দিয়ে রাখছেন, আমি করব না, আমি প্রেম করব না, আমি দুনিয়ায় ডুবে থাকব। ওই বান্দারা যখন ইন্তেকাল হয়ে যাবে, আমার আল্লাহ তার সিনাটাকে একটু সামনের দিকে বাড়িয়ে দিলেন। এবার রহমতের ফেরেশতারা যখন হিসাব টান দেয় আর গজবের ফেরেশতারা হিসাব টান দেয়, আমার আল্লাহ তার আমলের যেই জায়গা, এই জায়গাটার দূরত্বটা কমিয়ে দিলেন। মাপ দেওয়ার পরে দেখা গেল তার আমল করার উদ্দেশ্য নিয়ে সামনের যেই জায়গা, এই জায়গার পরিমাণ কম, তার মানে সে আমলের দিকে আগানো বেশি। এবার যখন ফলাফল এই দাঁড়ালো যে আমলের দিকে বান্দা আগানো, তো আমার আল্লাহ বললেন, ও ফেরেশতারা, আমার বান্দার আমলের দিকে যেহেতু রাস্তা আগানো, তাই তোমরা আমার এই বান্দাকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নাও। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী যুদ্ধে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে আরেকজনের পরিবারের আমানত দিয়ে গেলেন। তার পরিবার একটু সুন্দরী ছিল, তো হঠাৎ করে একদিন দিলের মধ্যে শয়তানের ধোঁকা আসে, তো তিনি ঘরের মধ্যে যাবেন, এমন সময় ঘর থেকে আওয়াজ আসতেছে, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। তো এবার তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যুদ্ধ থেকে ফিরে আসলেন, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমাকে দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু আমি তো এমন অবহেলার শিকার হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কষ্ট পেলেন, বলেন, আমি তো তোমার কাছে এমনটা আশা করি নাই, যাও তুমি আমার দরবার থেকে চলে যাও। দৌড়ে গেলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। তিনিও বললেন, আমার আল্লাহর রাসূল যাকে আশ্রয় দেয় না, আমিও তাকে আশ্রয় দিই না। এবার এক দৌড় দিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে। তিনিও বললেন, আবু বকর যারে আশ্রয় দেয় না, আমার রাসূল যারে আশ্রয় দেয় না, আমি ওমরও তারে আশ্রয় দিই না, যাও তুমি চলে যাও। একজন একজন করে দরবার যখন খালি হয়ে গেল, বাড়িতে তার মেয়েটা বলে, ও বাবা, যতদিন পর্যন্ত আল্লাহর রাসূল তোমারে ক্ষমা না করবে, ততদিন পর্যন্ত আমি তোমারে বাবা হিসাবে স্বীকৃতি দিব না। এবার তিনি কোনো কিছুর দিশা না পেয়ে চলে গেলেন জঙ্গলে, যে যা হবার হবে, একমাত্র তো আমার আল্লাহ এখন আর বাকি আছে, তিনি যদি ক্ষমা করেন তো হবে, আর যদি ক্ষমা না করেন তাহলে তো আমি জাহান্নামে হয়ে যাব। এবার তিনি সিজদায় পড়ে পড়ে কাঁদে আর বলে, আল্লাহ, তোমার রাসূল তার দরবার থেকে আমারে তাড়িয়ে দিল, আবু বকর তার দরবার থেকে আমারে তাড়িয়ে দিল, ওমর আমারে তার দরবার থেকে তাড়িয়ে দিল, সবাই আমারে তাদের দরবার থেকে তাড়িয়ে দিল।
আমার কন্যা সন্তান সেও আমারে বাবা হিসেবে আর ডাকে না। মাওলা রে, এখন যদি তুমি তোমার এই গুনাহগার বান্দারে ক্ষমা না করো, বলো তোমার এই বান্দা কার দরবারে যে দাঁড়াবে? আল্লাহ তাআলা তার হাবিবের কাছে সংবাদ পাঠালেন, ও আমার হাবিব, যান আপনার ওই সাহাবীর কাছে সংবাদ পাঠান, আমি আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছি। তাহলে ক্ষমা চাইবো কার কাছে? চাইবো তো আমরা। 3 নম্বরের ওয়াদা। তাহলে কয়টা গেল? 2টা। 1 নম্বরে ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, 3 নাম্বার ওয়ানুমিনু বিকা। আচ্ছা বলেন তো, আমরা সকলে ইমানদার তো? ইমানদার তো আমরা? অনেকে বলে না, সন্দেহ আছে, বলেন না আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এখানে আমি আবার ওয়াদা করতেছি, আমি আপনার প্রতি ঈমান রাখবো। কি তর্জমা করলাম আমরা? আপনার প্রতি ঈমান রাখবো। ঈমান তো এনেছি, কিন্তু মাঝে মাঝে ছুটে যায় না। চাকরিটা চলে গেছে, নামাজে যায় না, কয় মন ভালো না ভাই, নামাজে কেমনে যাবো, নামাজের মধ্যে মন বসে না। ইমানদার তো এমন হবে, চাকরি যায় তো তার নামাজ যায় না, চাকরি যায় তো তার রোজা যায় না, তার হজ যায় না, যাকাত যায় না। দুনিয়ার মানুষ চাকরি গেলে তার আল্লাহর সাথে সম্পর্ক চলে যায়, কিন্তু মুমিন খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ, না খেয়ে থাকলেও আলহামদুলিল্লাহ। এজন্য সুন্দর একটা গজল আছে, যদিও গজলটা মায়ের জন্য, কিন্তু আমার আল্লাহর জন্য খুব কাটে। পৃথিবীতে যার কোনো নেই তুলনা, যার ঋণ কোনো দিন শোধ হয় না, যার ঋণ কোনো দিন শোধ হয় না, পৃথিবীতে যার কোনো নেই তুলনা, সে যে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। পৃথিবীতে যার কোনো নেই তুলনা, যার ঋণ কোনো দিন শোধ হয় না, যার ঋণ কোনো দিন শোধ হয় না, পৃথিবীতে যার কোনো নেই তুলনা, সে যে আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। তো আমি কি ওয়াদা করতেছি? ওয়ানুমিনু বিকা, ওয়া আমার রব, আমি আপনার প্রতি ঈমান রাখবো। এজন্য আরো একটা গজলের 2 লাইন আপনাদেরকে শোনাই, শুনবেন তো? চলার পথে যদি পথ ভুলে যায়, কি পাডরে বেধো প্রভু। শুনছেন এই গজলটা আপনারা? প্রেমের বাঁধনে জড়াতে বেকুল,